এরই মধ্যে এক ফাতি নেতা আছেন আমাদের সমাজে, ফাতি নেতা ঢুকছে, শাস্ত্রলিগা বলতেছে এক কাপ চালো, বলার সাথে সাথে চারেডি। এসপি চিন্তা করে কারবারটা দেখছো, আমি এতবার বললাম, 2-3 বার বলার পরে আইনা চা দিছে, আরে এক ধমকি মারছে, সাথে সাথে চা দুইজনে খাইতেছে, খাওয়ার পর সিগারেট একটা গোল্ডেন সিগারেট দিছে আইনে, কিরে ম্যাচ কোথায়? এত ভাতি নেতা না, এত পাওয়ার আছে, পাওয়ার আছে না। এসপি সাহেব শুধু তামাশা দেখতেছে। এখন সিগারেটটা ধরায়া দেখে এই পাশে এসপি বসা, এসপির মুখ বরাবর ধুমা চাইরা দিছি। আচ্ছা বলেন তো, এসপি তো এসপি ভাই। এসপি বলতেছে ভাইজান, এই সিগারেটের এই ধুমা টুমা আমার পছন্দ লাগে না, আপনি ওই সামনের দিকে ছাড়েন, নতুবা অন্য দিকে ছাড়েন। তুমি কার সাথে কথা বলতেছো, চিনো তুমি আমারে? এসপি সাহেব বলতেছে আর ভাই তোমার চিনার আমার দরকারটা কি? বলছি ধুমাটা তুমি অন্যদিকে ছাড়ো, কথা বলবে না একটা দিয়া। চিল্লাচিল্লি শূন্য আইছে, শাস্ত্রের মালিক আয় বলতেছে কি ব্যাপার? কই এই ব্যাপার? ভাইজান আপনি সামনে যান গা, কইছি আরো যান গা, উনি আমাদের নেতা মানুষ, এরা আরো আসমান উড়াই দিছে, নেতা মানুষ, সুতরাং তার সাথে বার্গেনিং করবেন না। আপনি এটা কোনো বিচার করলে? আমি সুন্দরভাবে বলছি ধুমাটা ওইদিকে ছাড়ে, আপনিও তার সাইডে, কোনই তো আমাদের নেতা। এখন ফাতি নেতা তো আরো সাহস পাইছে, কই একটা দিয়াম লাশ বানাই দিয়াম, কিন্তু থানার মধ্যে ঢুকাইয়াম ছিল সবারে, মানে থানার ঢুকাই দিল, এসপি সাহেবের থানার ঢুকাই দিল। এক পর্যায়ে তর্কাতর্কি হতে হতে এমন রাগান্বিত হয়েছে ওই ফাতি নেতা যে ঘুষি মারি দিব, এমন সময় কাঠটা বাইর করছে আর পিস্তলটা ধরছে, বাতিজার ভূত তোমাকে এখন লটকাইব, দেখো তোমার বাবাকে। আমি মৌলভীবাজার নতুন এসপি, তুই আমাদের থানায় নিবে নে, পিস্তল ধরছে যাওয়ার। ফাকাদ আযানতুহু বিল হক ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়া লা ইয়াযালু ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাকুনতু সামআ আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লা উ'তিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লা উ'ইযান্নাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। शिर्क इशिया वो दलालत से बचा कर ऐ करीम कर हिदायत हमको तू सीरात मुस्तकीम।
कर हिदायत हमको तू राह सिरात मुस्तकीम। पाक कर जुल्मत इसिया से इलाही दिल मेरा, पाक कर जुल्मत इसिया से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफा, कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा। ऐशो अशरत से दुआलम के नहीं मतलब मुझे, ऐशो इशरत से दुआलम के नहीं मतलब मुझे, चश्मे गिरिया सीना बिरिया कराता या रब मुझे। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि, हसनत जमीउ खिसालिहि, सल्लु अलैहि व आलिहि। জামিয়া ইসলামিয়া আমরকোনা, আফরুজগঞ্জ, শেরপুর, মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, ছোট্ট একটি আয়াত কোরআনে কারীমের 6 পারা মায়েদা 35 নম্বর আয়াত। বুখারী শরীফ 2য় খণ্ড 963 পৃষ্ঠা থেকে সনদ সহ লম্বা একটা হাদিস পড়েছে, উর্দু কয়েকটি শের পড়েছে। সংক্ষেপে কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। কেন জানেন? হতে পারে বন্ধুরা আজকের এই মাহফিল তোমার আমার শেষ মাহফিল হয়ে যেতে পারে। বাড়িতে গিয়া ঘুমাইব, সকালবেলা ঘোষণা আসবে একটি সুখ সংবাদ। কারণ মরণের তো কোনো টাইম টুম নাই। যদি মাহফিল থেকে তওবা করে মুনাজাত করে বাড়িতে যায়, রাত্রে যদি মারা যাও ইমানের সাথে মরণ হবে। এই জন্য আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করে নেব। আমি বড় মহাব্বত করে তোমাকে আমি বানাইছি। मायूस ना हो अहले ज़मी अपनी खता से, तो कदीर बदल जाती है मुज़तर की दुआ से। पापी तभी बंदा के हो निराश जे ना हो, पापी तभी बंदा के हो निराश जे ना हो। तब तो মনের দুয়ার ফলে তকদীর পাল্টা, দুয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে যাওয়ার আগে বলতে চাই, বাজান আপনারা মরবেন নি। মরার সময় ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শি কোনো উপকার করতে পারবো নি বলেন? কিচ্ছু উপকার করতে পারবে না। আমার মাওলা বলেন, বান্দা
তুমি যে আমার নাফরমানি করতেছ, মূলত তুমি আমাকে চিনো না। আমি কত বড় ক্ষমতার মালিক আল্লাহ তুমি কিন্তু জানো না। যদি জানতে পারো, আমার মারিফত অর্জন করতে পারো, বান্দা বিন্দু পরিমাণ নাফরমানিতে তুমি আর লিপ্ত হতে পারবা না। কেন? ওই সময় তো তুমি আমাকে চিনে ফেলো। একটা উদাহরণ দিয়ে বলতেছি, প্রত্যেকটা জেলার মধ্যে কিন্তু একজন এসপি থাকে, ডিসি থাকে, কথা ঠিক নেই? আপনাদের এটা হলো সিলেট জেলা, ঠিক না? মৌলভীবাজার জেলা, মৌলভীবাজার জেলা। তো এই জেলার মধ্যে এসপি কয়জন? নতুন এসপি আসছে, এক সপ্তাহ হয়েছে। তার টেবিলের মধ্যে এক ফাইল পাওয়া গেছে, ফাইল রাখা আছে। ওই ফাইল খুললা দেখে আপনাদের এই গ্রামের এক ব্যক্তি, তার বিরুদ্ধে 4-5টা হত্যা মামলার কেস, ধর্ষণের কেস, চাঁদাবাজির কেস, অন্যের মাল আত্মসাতের কেস, ইয়াবা, গাঞ্জা, মদ ব্যবসায়ীর সাথে তার অভিযোগ, অনেকগুলো অভিযোগ। এসপি সাহেব চিন্তায় পড়ে গেলেন, এতগুলো অভিযোগ থাকা সত্ত্বেও লোকটা স্বাভাবিকভাবে কিভাবে চলাফেরা করছে, জেলেও নাই হাজতেও নাই। এসপি সাহেব মনস্থ করলেন, আমি তার ব্যাপারে তথ্য নেব। তথ্য নেওয়ার জন্য এই আপনাদের এলাকায় আসছি। একদম সিভিলে, একটা লুঙ্গি, একটা শার্ট, পকেটে এসপির কার্ড, কোমরে পিস্তল, সিভিলে আসছে। এক শাসটলে বসছে, আদবের সাথে বলতেছেন, ভাইজান আমাকে একটা চা দেন। জি দিতাছি। শাসটলের মালিক 10 মিনিট বসায় রাখছে, কারণ সাধারণ লোক দেখা যায় লুঙ্গি আর শার্ট পরিধান করে আইছে, তেমন বেশি গুরুত্ব দিতেছে না। কয়েকবার বলার পরে চাটাই না দিছে। এরই মধ্যে এক ফাতি নেতা আছেন আমাদের সমাজে, পাতি নেতা ঢুকছে, শাসটলে গিয়া বলতেছে, এক কাপ চালো। বলার সাথে সাথে চা রেডি। এসপি চিন্তা করে, কারবারটা দেখছো? আমি এতবার বললাম, 2-3 বার বলার পরে আইনা চা দিছে। আরে এক ধমকি মারছে, সাথে সাথে চা। চা দুইজনে খাইতেছে, খাওয়ার পরে সিগারেট একটা গোল্ডেন সিগারেট দিছে আইনে। কিরে ম্যাচ কোথায়? এত ভাতি নেতা না, এত ফাওয়ার আছে, ফাওয়ার আছে না। এসপি সাহেব শুধু তামাশা দেখতেছে। এখন সিগারেটটা ধরায়া দেখে, এই পাশে এসপি বসা, এসপির মুখ বরাবর ধুমা ছাইরা দিছে। আচ্ছা বলেন তো, এসপি তো এসপি ভাই। এসপি বলতেছে, ভাইজান এই সিগারেটের এই ধুমা টুমা আমার পছন্দ লাগে না, আপনি ওই সামনের দিকে ছাড়েন, নতো অন্য দিকে ছাড়েন। তুমি কার সাথে কথা বলতেছো? চিনো তুমি আমারে? এসপি সাহেব বলতেছে, আর ভাই তোমার চিনার আমার দরকারটা কি? বলছি ধুমাটা তুমি অন্যদিকে ছাড়ো, কথা বলবে না একটা দিয়া। চিল্লা চিল্লি শূন্য আইছে। শাসটলের মালিক আয় বলতেছে, কি ব্যাপার? কই এই ব্যাপার? ভাইজান আপনি সামনে যান গা, কইছি আরো যান গা, উনি আমাদের নেতা মানুষ।
এরা আরো আসমান উড়াই দিছে। নেতা মানুষ, সুতরাং তার সাথে বার্গেনিং করবেন না। আপনি এটা কোনো বিচার করলে? আমি সুন্দরভাবে বলছি, ধোঁয়াটা ওইদিকে সারে, আপনিও তার সাইডে। কোনই তো আমাদের নেতা। এখন ফাতি নেতা তো আরো সাহস পাইছে, কই একটা দিয়াম লাশ বানাই দিয়াম, কিন্তু থানার মধ্যে ঢুকাইয়াম ছিল সবারে, মানে থানার ঢুকাই দিল, এসপি সাহেবের থানার ঢুকাই দিল। এক পর্যায়ে তর্কাতর্কি হতে হতে এমন রাগান্বিত হয়েছে ওই ফাতি নেতা যে ঘুষি মারি দিব, এমন সময় কাঠটা বাইর করছে আর পিস্তলটা ধরছে। বাতিজার ভূত, তোমায় কি এখন লটকাইব? দেখো তোমার বাবাকে। আমি মৌলভীবাজার নতুন এসপি, তুই আমারে থানায় নিবে দেখো। পিস্তল ধরছে, যাওয়ারও সুযোগ নাই। এখন বলে এসপি সাহেবের আগে চিনছেনি, এর জন্য 2 মাস আসছে, এখন চিনছেনি, এখন আর 2 মাস আসবো? পাশের চেয়ারে বইব? বসেন, চেয়ারও বসবো নি? চেয়ারেও বসবে না, কুত্তার মতো শাসটল থেকে মাথা নুয়াইয়া ফলাইবে। কেন? পরিচয় হয়ে গেছে। এসপি সাহেবের ক্ষমতা তার জানা আছে। আমার মৌলা বলেন, বন্দা তুমি আমাকে চিনো না, আমি মৌলার কি ক্ষমতা, আমি যে কত বড় আল্লাহ তুমি জানো না। এই যে প্যান্ডেলটা করছি, অনেকগুলো খুঁটি লাগছে, লাগছে না খুঁটি? এই যে খুঁটিগুলো খুলে ফেলে প্যান্ডেল থাকবো? আল্লাহ বলেন, আমি শুধু বলছি 7 আসমান হয়ে যাও। দেখ আমার ক্ষমতাটা দেখ, আমি শুধু বলছি 7 আসমান হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কুন ফায়াকুন। 7 জমিন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। সাগর মহাসাগর নদী নালা পাহাড় পর্বত, আমি শুধু বলছি হয়ে যাও, হয়ে গেছে। সুতরাং বান্দা তুমি আমাকে চিনো না, যদি আমার পরিচয় সঠিকভাবে তুমি লাভ করতে পারো, আল্লাহ বলেন আমার জাতির কসম করে বলছি রে বান্দা, বিন্দু পরিমাণ নাফরমানিতে তুই জড়িত হতে পারবে না। সব সময় সতর্ক থাকবা। আল্লাহর ওলিরা এইভাবে সতর্ক থাকে, যেহেতু আল্লাহরে চিন্তা লাইছি। এখন আল্লাহ বলেন, বান্দা আমার ক্ষমতার কথা বলার পর আবার ভয় পাইস না, কিন্তু ভয় পাবে না রে বান্দা। তোমাকে আমি এত ভালোবাসি, এত মহাব্বত করি বান্দা, তোমাকে আমি কুত্তা বিলাই খিঞ্জির বানাইতে পারতাম, এগুলো না বানাইয়া তোরে আমি মানুষ বানাইলাম। আবার দেখো, দুনো চোখ কানা, অন্ধ অনেক আছে না? তোরে আমি লুলা ল্যাংরা হাটকাল কানা, এমনকি ব্রেন আউট করে পাগল বানাইতে পারতাম। আমারে আপনারে পাগল বানাইতে আল্লাহর কয়দিন সময় লাগবো? হ্যাঁ, আল্লাহ বলেন, বান্দা তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি ঠিকঠাক রেখেছি। বান্দারে আমি এখনো তোমাকে বলছি, ফাফিরু ইলাল্লাহ, আমার কাছে দোয়া করো, তওবা করো, ক্ষমা চাও। গুনাহ হয়ে গেলে ক্ষমা চাইবা। এমন না যে একবার তওবা হয়ে গেছে আর গুনাহ হবে না, না না, ভালোভাবে বুঝেন। আল্লাহ বলেন, বান্দা গুনাহ তো তোমার থেকে হয়ে যাবে। একবার গুনাহ হয়ে গেলে আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি কর। আবার ভুল হয়ে গেলে আবার কর। বান্দা তুমি তওবা করতে করতে বিরক্ত হয়ে যেতে পারবা, কিন্তু আমি মওলা তোমার তওবা কবুল করতে করতে বিরক্ত হব না।
এ হইল এক বিষয়। 2 নম্বর বিষয়, বলেন তো মার মধ্যে দয়া দিছেন কে? মাদারারা মেরে মানা মুকুতাম তবু আদশান রেখে মানা পুরুকুতা। আল্লাহ বলেন, বান্দা তোমার মা বাবার মধ্যে আমি কিঞ্চিত পরিমাণ দয়া মায়া ভালোবাসা ভিক্ষা দান করছি। ভিক্ষা আমি আল্লাহর দয়ার সাগরের কোন কুল কিনারা নাই। ওই কিঞ্চিত পরিমাণ দয়ার কারণে তুমি তোমার মার দিকে তাকাইয়া দেখো, ছোট ছোট কচি কাচি বাচ্চা বাচ্চিরা যখন কান্নাকাটি করে, আর মা দুঃখিনীর কানে যখন বাচ্চার কান্নার আওয়াজটুকু পৌঁছে যায়, মা যত গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকুক না কেন, বাচ্চার কান্নার আওয়াজ শোনার সাথে সাথে সব কাজ ফালাইয়া বাচ্চার কাছে আসবেনি বলে। আয়সা কি করবে? কুলো নিয়ে চুমাইতে থাকবে কিনা, গালে চোখে মুখে চুমাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত বাচ্চার কান্না বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত তারে আদর করতে থাকবে। আল্লাহ বলেন, বান্দা তোর মার মধ্যে কিঞ্চিত পরিমাণ দয়া আমি ভিক্ষা দান করেছি। আমি মহান আল্লাহর দয়ার সাগরের কোন কুল কিনারা নাই। বান্দা তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, মাওলা গো ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। শুধু তোমার চোখের 2 মুঠা পানির দরকার। চৌবরা রাদাস বেশি মানিয়ানি আর हम चुली बादर के लर्जत बरवाला दस्ते शागीरा दो वाला भी करा। আমার মৌলা বলেন, বান্দা তোর মা যেমন ভাবে কুলে লইয়া বাচ্চারে চুবাইতে থাকে, তুমি যখন আমি মৌলার দরবারে চোখের পানি চাইরা কান্নাকাটি করবা, শুধু ক্ষমা করবো এমনটা না, আমি তোমাকে আমার কুদরতি কোলে লইয়া কুদরতি জবান দ্বারা তোমাকে চুবাইতে থাকবো। আর শুধু মাফ করবো যে এমনটা না তো। কান্দো আল্লাহর দরবারে, আল্লাহর মহব্বতে জান্নাতের ভয়ে যারা দুনিয়ার জীবনে কান্নাকাটি করবে, আমার মাওলা বলেন, আমার জাতির কসম তোরে আমি পরকালে কাঁদাইব না। পরকালে যদি কাঁদতে না চাও, তাহলে কান্নাকাটি করো, আল্লাহ ওয়ালা হও। এখন আসেন বন্ধুরা, বুখারী শরীফের হাদিস। আল্লাহ শুধু ক্ষমা করবো যে এমনটা না। যুবক ভাইরা যারা আছে, এরা কি মরে না যুবক অবস্থায়? জোরে বলেন না, মরে কি না? আল্লাহ বলেন, বান্দা আমার দয়ার সাগরের কোন কুল কিনারা নাই। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, 7 প্রকারের লোকদেরকে আল্লাহর কুদরতি ছায়া, রহমতের ছায়ার নিচে জায়গা দিবে। এটা তো নতুন কথা না, পুরান কথা নি কন্যা। উলামায়ে কেরামের জবান থেকে আপনারা শুনেন। আমি শুধু একটা কথা বলবো, 7ম প্রকার যারা, 1, 2, 3, 4, 5, 6, এই 6 নম্বর পর্যন্ত একটু কঠিন, 7 নম্বরটা একবারে ইজি। বলেন না সুবহানাল্লাহ। এটা সবার জন্য সহজ। ওইটা কি? আমার মাওলা বলেন, নবীজি বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাযাত আইনা। ওই বান্দা বান্দি অতীতের গুনাহগুলো স্মরণ করে করে নীরবে বৈশা বৈশা আল্লাহর জিকির করছে। জিকির কইরা অতীতের গুনাহগুলো স্মরণ করে আল্লাহর কাছে চোখের পানি ছাইরা কান্নাকাটি করছে। আল্লাহ বলেন, বান্দা শুধু তোরে ক্ষমা করবো না, হাসরের দিন তোকে আমি রহমতের ছায়ার নিচে জায়গা দিয়া। আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে তুমি যখন শুধু চোখের 2 ফোঁটা পানি ছেড়ে মাওলার দরবারে কান্নাকাটি করবা, তোমার আমলনামায় কি পরিমাণ গুনাহ আছে আমি আল্লাহ তাকাইয়াও দেখব না। গুনার পরিমাণের ব্যাপারে নবীজি বলেন, ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি এত বেশি হয়ে যায়, গোটা জমিনটা যদি তোমার গুনার দ্বারা ভরে যায়, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত খালি জায়গাটা যদি তোমার গুনার দ্বারা ভরে যায়, আল্লাহ বলেন বান্দা ভয়ের কোনো কারণ নাই, শুধু তোমার চোখের 2 ফোঁটা পানির দরকার। বান্দা তুমি যখন আমি মাওলার দরবারে দোয়া করবা, আমি মাওলা তোমার সারা জীবনের গুনার উপর একটা ডিলেটের চাপ দিয়ে দেব। মোবাইলে একটা ডিলেট আছে না, ডিলেটের চাপ দিয়া দেব, সেকেন্ডের মধ্যে দেখবা তোমার জীবনের গুনাহ মোচন হয়ে গেছে। এবং মোচন হওয়ার পরে গুনাহ পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আমি দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আল্লাহর দরবারে তওবা করব, কান্নাকাটি করব। আল্লাহ বলেন বান্দা আরেকটা কথা শুন, তোমার কোনো একটা আমল যদি আমি আল্লাহর পছন্দ হইয়া যায়, আর তুমি যদি গুনার সাগরে হাবুডুবু খাইতে থাকো, চতুর্দিকে গুনাহ, গুনার গুনাহ, বান্দারে তোর কোনো একটা আমল যদি আমি মাওলার পছন্দ হইয়া যায়, আমি তোমাকে আবার কুদরতি হাতে ধরবো, কুদরতি হাতে ধইরা একটা টান দিব রে বান্দা, একটা দিয়া তোমারে আমি গুনার সাগর থেকে উঠাইয়া ডাইরেক্ট আমার বলি আল্লাহর চেহারায় বসাইয়া দেব। अगर है आप सादिक अपने इकरार मोहब्बत में, तलब खुद कर लिए जाएंगे दरबार मोहब्बत में। কিন্তু খাঁটি দিলে চাইতে হবে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। দরকার আছে নি চাওয়া? আরে ভাই আপনারা গুনাহগার জানি আমি, আপনারা চেয়ে আমি সবচেয়ে গুনাহগার। কিন্তু বুখারী শরীফের হাদিস, আনা ইন্দা জন্নি আব্দি বি, আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি, বান্দা তুমি আমার ব্যাপারে যেমন ধারণা রাখবা, তোমার ধারণা অনুযায়ী আমি মাওলা তোমার সাথে ব্যবহার করব। তুমি যদি ধারণা রাখো আমার মাওলা আমাকে জাহান্নামে দেবেন না, আমি তোরে জাহান্নামে দেবই না। আনা ইন্দা জন্নে আব্দি বি, বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা এক হুজুরে ওয়াজের মধ্যে পড়তেছে, এক যুবক গুনাহগার, বড় গুনাহগার, যত বড় গুনাহগার হোক মরণের ভয় কিন্তু আছে, আছে কি না বলেন না? তো সে ওয়াজের মধ্যে গেছে, এই ওয়াজটা শুনছে, আনা ইন্দা জন্নে আব্দি বি, বান্দা আমার ব্যাপারে তুমি যেমন ধারণা রাখবা, তোমার ধারণা অনুযায়ী তোমার সাথে আমি ব্যবহার করব। এখন এই গুনাহগারে সুযোগ পাইছে, আমার ধারণা আল্লাহ আমার জীবনও জাহান্নামে দেবেন না, কারণ আমার মতো ছোট একটা মানুষের জাহান্নামে না দিলে আল্লাহর ক্ষতিটা কি হবে, আর আমাকে জান্নাত দিয়া দিলে আল্লাহর কি খাস্তা হবে। জাহান্নামে দিলে কোনো লাভ হবে না, জান্নাত দিয়া দিলে কোনো ক্ষতিও হবে না, সেই ধারণা করতেছে। এরই মধ্যে মারা গেছে কিতাবু জুহুদে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ঘটনা লেখেন, আল্লাহর আদালতে তাকে হাজির করা হয়েছে। গুনাহ বেশি সওয়াব কম,
আল্লাহ বলছেন তারে জাহান্নামে নিয়ে যাও। এতদিন যে সে ধারণা করছে, ধারণার কাজে লাগছে না। ফেরেশতারা দইরা তারে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এমন সময় সে রাগান্বিত হইয়া চোখটা লাল করে পিছনের দিকে তাকাইছে, আল্লাহর দিকে তাকায় একটা কথা বলছে, এমনটা কথা ছিল না, এমনটা কথা ছিল না। আল্লাহ বলেন, এই থামো, এমনটা কথা ছিল না মানে কি ব্যাপার? আল্লাহ তুমি নাকি বলছিলা আনা ইন্দা জন্নে আব্দি বি, তোমার সাথে যেমন ধারণা রাখবে তেমন ভাবে তুমি তার সাথে ব্যবহার করবা। হ্যাঁ ঠিকই তো আছে। ও মাওলা গো, এই হাদিস শোনার পরে আমি তো তোমার ব্যাপারে ধারণা রেখেছিলাম তুমি আমারে জাহান্নামে দিবা না। এখন আমার ধারণাই ভুল হয়ে গেছে, নতুবা তোমার কথা ভুল। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তাকে ছেড়ে দাও, ও জান্নাতের ফেরেশতা তাকে জান্নাতে পৌঁছাইয়া দাও। হাসরের দিন কিন্তু ওসিলা তালাশ করা হবে। যাই হোক, আল্লাহওয়ালা হতে চাই তো আমরা। এখন আসেন কেন আল্লাহওয়ালা হব? মরণ যে আমাদের আসবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমাকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা করছি, সময় নির্ধারিত আছে। আজরাইল তোমার সামনে আসার আগ পর্যন্ত, আজরাইল যখন চলে আসবে তখন তো তুমি দেখা লাইবা, তখন তো তুমি তওবা করবা, এমনিতেই তওবা করবা। আজরাইল চলে আসার পরে কিন্তু আমি বিন্দু পরিমাণ দয়া মায়া তোমার উপর করব না, আমি ইনসাফের সাথে ফায়সালা করব, ইনসাফ। এখন আসেন, আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আজরাইল তোমার সামনে হাজির হওয়ার আগে আগে আমার সাথে যদি তুমি সংশোধন না হও, তোমার উপর মরার সময় যে গজব নাজিল হয়ে যাবে, মৃত্যুর সময় যে গজব আসবে, মৃত্যুর যন্ত্রণা তুমি কিন্তু সহ্য করতে পারবা না। এখন আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, পাপিষ্ঠ নাফরমান বান্দা বান্দি বেদাতি মুশরিক কাফের বেঈমান এরা যখন মৃত্যু মুখে পতিত হয়ে যায়, আল্লাহ বলেন, বান্দা তোর সমস্ত শক্তি ক্ষমতা আমি ডিলিট করে দেব, তোমার মধ্যে কোনো ক্ষমতাই অবশিষ্ট থাকবে না, চোখের পর্দা সরাইয়া দেব। আজরাইল যখন তোর সামনে আসবে তুই সৎ চোখে আজরাইলকে দেখতে পারবে, কিন্তু কিছু বলার ক্ষমতা নাই, টু শব্দ করার ক্ষমতা নাই, যেহেতু এখন আর শক্তি নাই শরীরে। আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, মালাকুল মউত আজরাইল, আজরাইলের নাম তুমি আমি কতবার শুনেছি রে বন্ধু, কিন্তু আজরাইলকে একবারও দেখার সুযোগ হয় না। আপনারা দেখছেন আজরাইলের? আজরাইলকে দেখার সুযোগ হয় নাই। একবার দেখবা মন বইরা, প্রাণ বইরা একবার তুমি দেখবা। আমার মাওলা বলেন, পাপিষ্ঠ নাফরমান বান্দাবান্দির সামনে আজরাইল এত বিশ্রী এত ভয়ানক আকৃতি ধারণ করে সামনে আইসা দাঁড়াইবে। হ্যাঁ, এত লম্বা বড়ি, হাতের নখগুলো এত বড় বড়, এত বিশ্রী আকৃতি তোমার জিন্দিগিতে কোনোদিন দেখো নাই। আজরাইল এসেই কোনো কথা নাই, দুই গালে জুড়ে দুইটা থাপ্পড় লাগাইয়া দেয়, ঠাস করে দুইটা সর্ব এনে দেয়। কোরআন শরীফ আল্লাহ বলে, ওয়াল মালাইকাতু বাসিতু, বাসিতু অর্থ জুড়ে থাপ্পড় লাগাইয়া দেওয়া। আজরাইল বাম গালে থাপ্পড় মারলে
ডান দিকে নিয়ে যায়, ডান গালে মারলে বাম দিকে নিয়ে যায়। আজরাইলের দিকে বড় বড় চোখ তারা তাকাইয়া থাকে, অথচ তার চতুর্পার্শ্বে আত্মীয় স্বজন বসা। এরা তো আর আজরাইলকে দেখতে পারছে না। দেখতে পারছে না? কি বলে? আজরাইলকে দেখতে পারছে না। এখন সে এইভাবে বজবা নাহার বলতেছে, কথা তো বলার, আওয়াজ করার ক্ষমতা নাই। ওরে আবার কলিজার টুকরা ছেলে মেয়েরা, কে কোথায় আছো তোমরা? আমাকে আজরাইল থেকে বাঁচাও। ও আমার আব্বা, ও আমার মা, তোমরা কে কোথায় রয়েছো? আজরাইল আমাকে মারতেছে, আজরাইল আমাকে প্রহার করতেছে। আল্লাহর রাস্তে তোমরা আমাকে বাঁচাও। আমরা বাঁচাইবার লেগে যাইতাম, যদি শুনতাম কথা। শুনিনি আমরা, আমরা শুনি না। আজরাইল বলেন, কি বলতেছস? আজকে তোর সাহায্যকারী একজন কেউ পাবে না। অতঃপর আজরাইল বলেন, কিরে তুই নাকি বড় মস্তান ছিলে, বাহাদুর ছিলে, তুই নাকি বড় ক্ষমতার বাহাদুরি দেখাইয়াছিলে, নবী রসুল ঘরের সাথে বেয়াদবি করেছিলে, হক্কানি আলেম উলামাদের সাথে বদমাইশি করেছিলে। আমি আজকে তোরে পরীক্ষা করব, কদ্দুর মস্তান যে ওইস। এইভাবে আজরাইল হুঙ্কার দিয়ে সামনে দাঁড়াই। ওই পাপিষ্ঠ নাফরমানের গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে, আওয়াজ নাই, টলটল করে পানি পড়ে, চেক করে দেখো। টলটল করে গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে। মহিলারা গালের পানিগুলো মুছে আর বলা বলি করে, দুনিয়ার মায়া ছাড়তেছে গো, এই জন্য কাঁদে, বলে না? আসলে দুনিয়ার মায়ার জন্য না। আজরাইল ডেকে বলেন, ও পাপিষ্ঠ নাফরমান, তুই তোর রূহটা বের করে তাড়াতাড়ি আমার হাতে তুলে দে, ভাই কর। আজরাইল যদি হুঙ্কার দেয় কেমন লাগবে বলেন তো? আখরিজু আনফুসাকুম, ও পাপিষ্ঠ নাফরমান, তুই তোর রূহটা বের করে আমার হাতে তুলে দে। মালাকুল মউত আজরাইলের কথা শুনে ওই পাপিষ্ঠের রূহটা পাগল পাড়া হইয়া তার দেহের ভিতরে দৌড়াদৌড়ি আরম্ভ করে, ছুটাছুটি আরম্ভ করে। আজরাইলের হাত থেকে রক্ষা পাইতে পারে কিনা? কোনো না কোনো ভাবে আজরাইল থেকে রক্ষা পাইতে পারে কিনা? আপনারা বলেন, রক্ষা পাইব? হ্যাঁ। আজরাইল বলতেছে, বেকুফ। মিশকাত শরীফের হাদিস, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে 360টা জোড়া রয়েছে। কয়টা? আচ্ছা বলেন তো, একটা জোড়া যদি ভেঙে যায়, চৌচির হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়, রাত্রে ঘুম আসেনি, ইঞ্জেকশন করার পরেও, ব্যান্ডেজের পরে, ব্যথার ক্যাপসুল খাওয়ার পরেও পুরাপুরি ব্যথা বন্ধ হয় না। একটা জোড়া যদি ভেঙে যায়, আর 360টা জোড়া যদি একসাথে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, কেমন ব্যথা হবে? আজরাইল আলাইহিস সালাম বলেন, আমার থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করছো কেন? প্রতিটা জোড়ায় জোড়ায় পলাইবার চেষ্টা করে। আজরাইল বলেন, কত বড় বড় নবী রাসূলগণ ছিলেন, ওলি গাউস কুতুবরা ছিলেন, মন্ত্রী এমপিরা ছিলেন, রাজা বাদশারা ছিল, একজনও তো আমি আজরাইল থেকে বাঁচতে পারে নাই, মরণের হাত থেকে বাঁচতে পারে নাই। এমনকি আমি নিজেও মরণের হাত থেকে বাঁচতে পারবো না। আজরাইল ডেকে বলেন, তাড়াতাড়ি তুই তোর রূহটা বের করে আমার হাতে দে, দে তাড়াতাড়ি। আখরিজু আনফুসাকুম। এই কথা বলে আজরাইলের বড় বড় রোগ বিশিষ্ট হাতের আঙ্গুলগুলো সামনের দিকে এমন ভাবে বাড়াইয়া দেন, আল্লাহ, এইভাবে বাড়াইয়া দেন, ভিতরে ঢুকাইয়া এত জোরে
রুহুটাকে হাতের মধ্যে পেঁচাইয়া এত জোরে টান দিয়া রুহুটাকে বের করে রে, মুহূর্তের মধ্যে ভিতরের সমস্ত রগগুলো জোড়াগুলো শিরা লন্ড বন্ড হইয়া যা। বুখারীর হাদিস। নবীজি বলেন দজ্জাল মুসলিমুনা দজ্জাতা। নবীজি যখন মৃত্যু যন্ত্রণার আলোচনা করতেন, সাহাবায়ে কেরামগণ চিৎকার করে করে কাঁদতে থাকতেন। এই গজবের মরা সাইননি আপনারা। যাই হোক, এই মরা থেকে, গজবের মরা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? 2 নম্বরে আসে বুখারী শরীফের হাদিস 177 পৃষ্ঠা। হযরত নবীজি বলেন, রূহটা বের করার পর, রূহটা ছিল ভিতরে, এখন বের করে নেওয়া হয়েছে, দেহটা মৃত লাশ, কিন্তু রূহটাকে নিয়ে যাওয়া হয়েছে সিজ্জিন নামক স্থানে। ওখানে শুধু তাকে দেখায় দেওয়া হয়েছে এটা তোমার বাসস্থান। নাউজুবিল্লাহ বলে। আবার এই রূহটাকে তার বাড়িতে পৌঁছায় দেওয়া হয়। ভালোভাবে বুঝো, রূহ কিন্তু চলে যায় না, দেহের পিছনে পিছনে চলে। দেহ যেখানে যাবে সেখানেই রূহ ঘুরবে গিয়া। বলেন না সুবহানাল্লাহ। রূহটা গিয়া বাড়িতে দৌড়াদৌড়ি করে। কে কান্নাকাটি করতেছে? কে গুড় খনন করার জন্য যাচ্ছে? মাইকিংয়ে কে যাইতেছে? কাপড়ের জন্য কে যাইতেছে? কথা কোনটা? কাপড়ের জন্য সব রূহ দেখতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেশকাত 23 পৃষ্ঠা, বাবু ইসবাত আযাবিল কবর। কবর খনন যখন শেষ হইয়া যায়, কে কে কবর খনন করতেছে? রূহ দেখতেছে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কবর খনন শেষ, পাপিষ্ঠ নাফরমান বান্দা বান্দির কবরের মধ্যে 99টা সাপ আল্লাহ রেডি করে রাখছে। এইভাবে কবরের চতুর্দিকে পজিশন লইয়া 99টা সাপ, 99টা সাপ এইভাবে বসা আছে। তুমি আমি তো দেখি না এই সাপের, রূহ দেখতে পারে। এই রূহটা পাগল পাড়া হইয়া তার কবরের কাছে চলে যায়। কবরের এই দৃশ্য দেখে, 99টা সাপ দেখে গোটা দুনিয়াবাসীকে সতর্ক করে কান্নাকাটি করে, ওরে দুনিয়াবাসীরা, আমি ভুল করেছি, আমার মতো ভুল তোমরা করিও না। মালাকুল মউত আজরাইল এত কঠিন ভাবে আমার রূহটা বের করছেন আল্লাহ। নবীজি একটা দৃষ্টান্ত দেন, একটা গরু বা ছাগল জবাই করা ব্যতীত তার চামড়াটা যদি সুলায় ফেলা হয়, যেমন ভাবে ছটফট ছটফট করবে, পাপিষ্ঠ নাফরমান বান্দাবান্দি রূহটা বের করার সময় এমন ছটফট করতে থাকে, মাঝে মধ্যে দেখবা শকুন লাগে দেয়। কথা ঠিক কিনা কন্যা? আবার মাঝে মধ্যে দেখা যায় জিহ্বা বের হইয়া যায়, জিহ্বা বের হয়ে যায়। তো ওই রূহটা এমন ভাবে কান্নাকাটি করে, আমার কবরের মধ্যে 99টা সাপ পজিশন নিয়ে বসা আছে। এই কবরে যদি আমাকে দফন করা হয়, আমি কিভাবে সহ্য করব? ওরে আমার আত্মীয় স্বজনেরা, আমার জন্য কান্নাকাটি করিও না, তোমরা নিজেদের চিন্তা করো, নিজেদের চিন্তা করো, আমার মতো ভুল তোমরা করিও না। গোসল হয়ে গেছে, জানাজা রেডি। এখন দেখেন বুখারী 177 পৃষ্ঠা। নবীজি বলেন, ইজা বুজিয়াতিল জানাজা, জানাজা যখন রেডি, ইমাম সাহেব দাঁড়ায় রয়েছে, রূহটা দিয়া সবাইকে ঘোরাফেরা কইরা দেখতে থাকে কি পরিমাণ লোক হয়েছে, কে কোন জায়গায় দাঁড়াইছে, ইমামতি কে করতেছে, সব রূহে দেখে।
সব রুহে দেখে আর বলে তোমরা সবাই আমার জন্য দোয়া করো আল্লাহ যাতে আমার মাফ করে দেয়। নবীজি বলেন ইযা বুজিয়াতিল জানাজা ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম, যখন জানাজা শেষ হইয়া যায়, খাটুরাটা যখন পালকিটা খাটুই তো বলে আপনারা, কাঁধের মধ্যে করে যখন কবরের দিকে রওনা হয়ে যায়, তখন যে কান্নাকাটি করে, ফাইন কানাত গাইরা সালিয়া, ওই পাপিষ্ঠ নাফরমান যদি হয়, উচ্চ স্বরে কান্নাকাটি করে আর বলে ও আমার কলিজার টুকরা আব্বা, এত নিষ্ঠুর তুমি কিভাবে হয়ে গেলা, তোমার এই কলিজার টুকরা সন্তানকে ৯৯টা সাপের মাঝে কেমনে দফন করতে দিয়ে যাচ্ছ, ও আমার ছেলেরা একটু দয়া মায়া তোদের নাই, আমাকে কবরে দফন করিস না, তোদের হাতে ধরি, তোদের পায়ে ধরি, এমনি কান্নাকাটি করে, এত জোরে জোরে চিৎকার করে করে কান্নাকাটি করে। নবীজি বলেন বুখারী ১৭৭, বুখারী শরীফের হাদিস। ইয়াসমাউহা কুল্লু শাই, আশপাশের যত মাখলুক আছে, পিপিলিকা, মশা মাছি, সাপ বিচ্ছু, গরু বাছু, এক কথায় মানুষ আর জিন ব্যতীত সবাই তার কান্নাকাটির আওয়াজ শুনতে পারে। আমি তুমি শুনি না, বাকি সমস্ত মাখলুক শুনতে পারে। নবীজি বলেন ওয়ালাউ সাবিয়াল ইনসানু লাসাইকা, ও দুনিয়াবাসীরা, কোন একজন মানুষ যদি ওই রুহের চিল্লাচিল্লি, চিৎকারের, কান্নাকাটির আওয়াজ শুনতে পারত, সঙ্গে সঙ্গে হাত ফেল হইয়া মৃত্যুবরণ করত। ওয়ালাউ সাবিয়াল ইনসানু লাসাইকা, হাত ফেল হইয়া মৃত্যুবরণ করত। কিচ্ছু করার না। এরপরে আসে কবরের ব্যবস্থা। কবরেরটা আমি বাদ দিলাম, আর একটু সামনে আসে যার জন্য আজকাল তুমি আমি এত পাগল পাড়া হইয়া গেলাম, আমার মৌলাকে ভুলে রইলাম। তোমার মা বাবা, তোমার ভাই বোন, তোমার ছেলে মেয়ে, তোমার স্বামী স্ত্রী তোমাকে মৃত্যু পরিবার সাহায্য করতে পারবে না। হ্যাঁ, দোয়া তো করবে, দোয়ার দ্বারা তো কবুল হয়ে গেলে উপকার তো হবে। কিন্তু বন্ধুরা, আজকে যাদের জন্য, যাদের পিছনে পইরা, যাদের মহব্বতে পড়ে মাওলাকে নারাজ বানাইতেছি, আল্লাহ বলেন একজনও তোর সাথী বা সঙ্গী হবে না। এর সে বড় দুঃখের বিষয়। দেখে সে ওই সময় বলবে মা আমনানি মালিয়া হালাকানি সুলতানিয়া, আমার এত ক্ষমতা ছিল, এখন তো আমার এই ক্ষমতা কিচ্ছু কাজে আসলো না। আমি এত সম্পদের মালিক ছিলাম, কোটি 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 টাকা ব্যাংকে জমা রেখে আসলাম, ওই টাকা দ্বারা আমার মৃত্যু পরিবার কোনো উপকার আজকা হলো না। এই দুঃখ প্রকাশ করবে। কষ্ট হইতেছে আপনাদের? আগে আসে সবচেয়ে বেশি দয়া মায়া কিন্তু মা। আল্লাহ বলেন কিয়ামত যেদিন সংঘটিত হবে, সিংহার আওয়াজ উঠার আগে আগে সমস্ত মাখলুকাতের অন্তর থেকে দয়া মায়া আল্লাহ উঠাইয়া নেবে। একটা দয়ারে বন্টন কইরা সমস্ত মাখলুকাতে দান করছে। আমার মাওলা বলেন বান্দা, কিয়ামতের আগে আগে সমস্ত দয়া মায়া আমি উঠাইয়া নেব। যখন দয়া মায়া উঠাই নেব, তখন আর তোমার বিন্দু পরিমাণ কেহ তোমার দিকে খেয়ালও করবে না। আল্লাহ কুরআন শরীফে বলেন
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে একজন আরেকজনের পরিচয়ও দেবে না, যেমন দেখে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। প্রথম সিংহাতে ফু দেওয়ার পর সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার সিংহাতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা বলেন প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কবর থেকে জিন্দা হইয়া দাঁড়াইয়া যাবে, দাঁড়াইয়া দৌড়তে থাকবে হাসরের ময়দানে উপস্থিত হওয়ার জন্য। আমার মাওলা বলেন ওয়ালাকাদ জিইতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। বান্দা, তুমি মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়াতে এসেছিলে একটু খেয়াল করে দেখো, তোমার পায়ে কোনো জুতা ছিল না, পরনে কোনো কাপড় ছিল না, সাথে কোনো সঙ্গী ছিল না। কিন্তু আমি আল্লাহর দরবারে তুমি যখন হিসাবের কাঠগড়ায় দাঁড়াইবা, পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, সাথে কোনো সঙ্গী থাকবে না, তুমি একদম একা। কেমন লাগবে এখন বলো? আল্লাহর আদালতে তুমি দাঁড়াইবা। আল্লাহর আদালতে দাঁড়াইবার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আত্মীয় স্বজন যারা আছে এদেরকে সামনে হাজির করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইউবাশশারুনাহু, একজন আরেকজনকে দেখতে পারবে, দেখা মুখটা ঘুরাই নিবে না। নাউজুবিল্লাহ বলে তুমি তাকাইবা তোমার মা, মারে দেখা তুমি মুখটা ঘুরাইলে মার মনে কেমন লাগবে বলে? হ্যাঁ, আল্লাহ বলেন ইউবাশশারুনাহুম লা ইয়াসআলু হামীমুন হামীমা। একজন আরেকজনের অবস্থা জিজ্ঞেস পর্যন্ত করবে না, মাগো তুমি কেমন আছো, তোমার অবস্থা কি? যদিও পরিচয় দে, মা আমি তোমার ছেলে, যাও আমার কোন দুনিয়াতে সন্তানই আছে না, যাও। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একজন একজন করে ডাক দিব। আল্লাহর পক্ষ থেকে ডাক দিবেন উমুকের ছেলে উমুক এসে যাও। মা বলতে কয়েকবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার নবীজি বলেন আল্লাহ ডাক দিবেন উমুকের ছেলে উমুক তুমি এসে যাও, উমুকের মেয়ে উমুক এসে যাও। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতে তুমি হাজির হইবা। আরে দুনিয়ার অবস্থা তো